আপনার ওয়াইফাই রাউটার থেকে অন্য কেউ ওয়াইফাই লাইন চালাচ্ছে না তো? অন্যরা আপনার অজান্তে হয়তোবা আপনার রাউটার থেকে ওয়াইফাই কানেক্ট করেছে, আপনি বুঝতে পারেন নাই। কিভাবে এই অপরিচিতদের আপনার রাউটার থেকে ডিসকানেক্ট করে দেবেন, অথবা ভবিষ্যতে যেন আর কেউ কানেক্ট না করতে পারে? এমনকি কিউআর কোড দিলেও কিন্তু তারা কানেক্ট করতে পারবে না, পাসওয়ার্ড দিলেও কানেক্ট করতে পারবে না। তো কিভাবে এই সেটিংস গুলো অন করবেন সেটি কিন্তু আজকে দেখাবো। এখন যারা আপনার ওয়াইফাই রাউটার থেকে ইন্টারনেট চালাচ্ছে, আমি এখন আপনাদের যে কাজটি দেখাবো এই কাজটি করার পর তাদের মোবাইল থেকে কিন্তু অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে। ওইখানে লেখা উঠবে নো ইন্টারনেট অ্যাক্সেস। তো এই সেটিংস গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। চলুন আমরা স্ক্রিন শেয়ার করে দেখে দিই। সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপে কোনো ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পর এই সার্চ অপশনে লিখে সার্চ করবেন 192.168.0.1। এটা দিয়ে আপনারা ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর এইখানে আপনার যে পাসওয়ার্ড আছে আপনার সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। হয়তো আপনার ক্ষেত্রে এখানে উপরে অথবা ইউজার নিচে পাসওয়ার্ড আসতে পারে। এখানে আপনারা উপরে দেবে অ্যাডমিন, নিচে দিবেন অ্যাডমিন, অর্থাৎ ইউজারেও অ্যাডমিন দিবেন এবং পাসওয়ার্ডেও অ্যাডমিন দিবেন। দেওয়ার পর আপনারা লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসবে। আমি যত টিপি লিঙ্ক চালাচ্ছি আমার টিপি লিঙ্কের ড্যাশবোর্ড আসতেছে। আপনি যদি অন্য কোনো রাউটার ইউজ করেন সেই রাউটারের কিন্তু ড্যাশবোর্ড আপনার সামনে এরকম চলে আসবে। ম্যাক্সিমাম রাউটারের কিন্তু ড্যাশবোর্ড অনেকটাই এরকম। এখানে আসার পর কিন্তু আপনারা এই ক্লায়েন্টে ক্লিক করে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে আপনার কয়টি ডিভাইস এখন কানেক্ট আছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমার দুইটা ডিভাইস কানেক্ট আছে। এখন আমার একটা মোবাইল আর একটা হচ্ছে কম্পিউটার। তো আপনি যদি আরো কোনো ডিভাইস কানেক্ট থাকে আপনি কিন্তু এইখান থেকে সবগুলোকে দেখতে পাবেন। আপনি যদি মনে করেন যারা এই ডিভাইসটা আপনার অপরিচিত, আপনি কিন্তু সেটিকে এখান থেকে ক্লিক করে কিন্তু আপনি ডিসেবল করে দিতে পারেন, ডিসকানেক্ট করে দিতে পারেন। তো এই ছিল আপনারা যে ডিসকানেক্ট কিভাবে করবেন সেটি। আপনি কিভাবে বুঝবেন যে এই মোবাইলটি আপনার, অথবা এই মোবাইলটা আপনি চালাচ্ছেন? এইখানে দেখেন লেখা আছে আইপি অ্যাড্রেস। এখানে একটা আইপি অ্যাড্রেস লেখা আছে, দেখুন এই যে নিচে 192.168. তারপর যে কোডটি দেওয়া আছে এই কোডটি কিন্তু আপনার যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাই এর উপর চেপে ধরে নিচে একটু নিচে স্ক্রল করলে কিন্তু আপনি এই ওয়ার্ডে দেখতে পাবেন। যদি ওই সংখ্যাটার সাথে এই সংখ্যাটি মেলে তাহলে অবশ্যই আপনি মনে করবেন যে এটা আপনার, যদি না মেলে তাহলে আপনি অবশ্যই এখান থেকে ডিসকানেক্ট করে দিবেন। এই ছিল ডিসকানেক্ট। এখন দেখাবো আপনাদের যে আপনার এই ওয়াইফাই রাউটারে আপনি লিমিট দিবেন যে আপনি 5টি 10টি ডিভাইসের বাইরে আপনার অন্য কোনো ডিভাইস এখান থেকে নতুন করে কানেক্ট করতে পারবেন। এটি কিভাবে করবেন? এটি করার জন্য চলে যাবেন আপনারা অ্যাডভান্সে। অ্যাডভান্সে যাওয়ার পর একটু নিচে দেখে স্ক্রল করবেন, লেখা আছে নেটওয়ার্ক। নেটওয়ার্কের থেকে আপনারা চলে যাবেন হচ্ছে ডিএইচসিপি সার্ভার। এখানে আসার পর এখানে দেখতে পাবেন এখানে আইপি অ্যাড্রেস পুল দেওয়া আছে। এখানে কিছু আইপি অ্যাড্রেস দেওয়া আছে। আইপি অ্যাড্রেস সবসময় কিন্তু শুরু হয় 100 থেকে, অর্থাৎ 192.168.0.100। এই 100 থেকে শুরু হয়, 100-র পর থেকে কিন্তু কাউন্ট হওয়া শুরু হবে। এখানে কিন্তু আপনার থাকতে পারে হয়তোবা 199, আপনার কিন্তু এখানে 199 থাকবে। তো 199 আপনার 199 দ্বারা এটা বোঝাচ্ছে যে আপনার 100 থেকে 199, অর্থাৎ আরো 99টি ডিভাইস কিন্তু এখানে কানেক্ট করতে পারবে। তো আপনি তো এটা চান না, আপনি চাচ্ছেন যে অবশ্যই 5 থেকে 10টা অথবা 2টা থেকে 3টা ডিভাইস যেন এই রাউটার থেকে কানেক্ট করতে পারে। তো এটি করার জন্য আপনি কি করবেন, এইখান থেকে 199 না রেখে অবশ্যই আপনি যদি 5টা ডিভাইস কানেক্ট করতে চান অবশ্যই এখান থেকে 05 দিবেন। আপনারা যদি 3টা করতে চান অবশ্যই 03 দিবেন। আপনি যদি 4টা করতে চান অবশ্যই 04 দিবেন। আপনার যে কয়টা প্রয়োজন সে কয়টা এই একের পর রাখবেন। এই একের পর অবশ্যই আপনারা সিকিউরিটি ডিভাইস এখান থেকে রেখে দিবেন। আমার যেহেতু 5টা দরকার আমি এখানে 5টা দিচ্ছি। 5টা কিন্তু আমার আগে থেকে সেভ করা ছিল,
তাই কিন্তু আমার এখানে সেভ অপশন আসতেছে না। আমি যদি 4টা দিতাম দেখুন আমার কিন্তু এখানে সেভ অপশন চলে আসছে। তো আপনার অবশ্যই এখান থেকে যে কয়টা প্রয়োজন সেই কয়টা রেখে দেবেন। আমার যদি 5টা প্রয়োজন আমি 5টা দিয়ে এখান থেকে দিলাম। আপনি অবশ্যই এখান থেকে যে কয়টা দেওয়ার সেই কয়টা দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। এখান থেকে সেভ দিবেন। দেওয়ার পর আপনার কিন্তু এটি শেষ। এখন কিন্তু এই 6টা ডিভাইসের বাইরে আর কোনো ডিভাইস কানেক্ট হবে না, চাইলেও কিন্তু তারা কানেক্ট করতে পারবে না। এই ছিল একটা। এখন আমি আপনাদের দেখাবো আপনার এই ওয়াইফাই রাউটার থেকে কেউ পাসওয়ার্ড নিলেও কানেক্ট করতে পারবে না, অর্থাৎ যদি তারা কিউআর কোডও নেয় তারপরে কানেক্ট করতে পারবে না, সেটা এখন দেখাবো। এটি করার জন্য আপনার কি করবেন, সর্বপ্রথম আবার চলে যাবেন এই অ্যাডভান্সে। এই অ্যাডভান্সে আসার পর একটু নিচে দিকে স্ক্রল করবেন, করলে এখানে লেখা আছে সিকিউরিটি। সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাক্সেস কন্ট্রোল। মোবাইলে কিন্তু আপনার অনেকটা এরকমই আসবে, সেম অপশনগুলো কিন্তু আপনি মোবাইলে পেয়ে যাবেন। এখান থেকে আপনি অবশ্যই এই অ্যাক্সেস কন্ট্রোল উপরে ক্লিক করবেন। অ্যাক্সেস কন্ট্রোল উপরে ক্লিক করার পর আপনার কিন্তু এখানে এরকম থাকবে, এখানে থাকবে হচ্ছে ব্ল্যাক লিস্ট। আপনার প্রথমে কিন্তু এখানে অ্যাক্সেস মোড ব্ল্যাক লিস্টে থাকবে। এই অ্যাক্সেস মোড ব্ল্যাক লিস্ট মানে হচ্ছে আপনার যে 5টা ডিভাইস কানেক্ট আপনি এখান থেকে মানে পারমিশন দিলেন, 6টা ডিভাইস পারমিশন দিলেন, এই 6টা যে কোনো ডিভাইস কিন্তু যে কোনো 6টা ডিভাইস কিন্তু এখান থেকে চালাতে পারবে। কিন্তু আপনি তো এটা চাচ্ছেন না, আপনি নির্দিষ্টভাবে 6টা ডিভাইসকে আপনি এখান থেকে কানেক্ট রাখতে চাচ্ছেন, যে এই নির্দিষ্ট ডিভাইসের বাইরে আর কেউ কানেক্ট করতে পারবে না। যে আপনার হয়তো 3টা, আপনি জানেন হয়তো আপনি আপনার আরো রুমমেট অথবা আরো একজন আপনার ফ্যামিলি মেম্বার এইটার বাইরে আর কেউ যেন কানেক্ট করতে না পারে, এটার জন্য আপনি কি করবেন, এই হোয়াইট লিস্টে ক্লিক করবেন। হোয়াইট লিস্টে ক্লিক করার পর এখান থেকে দেখুন আমি কিন্তু এখান থেকে হোয়াইট লিস্ট করে রাখছি, যে দেখুন আমি কিন্তু এখানে 4টা ডিভাইস, এই 4টা ডিভাইসের বাইরে আর কেউ হাজার চেষ্টা হলে কিন্তু কানেক্ট করতে পারবে না। যদি কানেক্ট করে সেটাও কিন্তু তারা ওইখানে রাখা থাকবে নো ইন্টারনেট অ্যাক্সেস, কিন্তু তারা চালাতে পারবে না। তো আপনারা কি করবেন, এই হোয়াইট লিস্টে ক্লিক করুন। আমি এগুলো সবগুলো ডিলিট করে দিচ্ছি, ডিলিট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এগুলো সবগুলো ডিলিট করে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এগুলো ডিলিট করে দিলাম। তো আপনাদের এরকম থাকবে, এখান থেকে সর্বপ্রথম হোয়াইট লিস্টে ক্লিক করবেন। হোয়াইট লিস্টে ক্লিক করার পর এখান থেকে যে অ্যাড আছে এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে আপনার যে যতগুলো ডিভাইস কানেক্ট আছে সবগুলো ডিভাইসের লিস্ট আপনি এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে দেখার পর এখান থেকে যে ডিভাইসটা আপনার দরকার সেই ডিভাইসটি এখান থেকে খালি ক্লিক করে জাস্ট এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখানে সেভ দিবেন, দিলে কিন্তু কাজ শেষ আপনার। তো এইভাবে কিন্তু আপনার সবগুলো ডিভাইসকে আপনি কন্ট্রোল করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে কিন্তু আপনার মতামত জানাতে বলবেন না। আর যদি ভিডিও কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আবার নতুন করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ এই জিনিসগুলো কিন্তু খুবই সেন্সিটিভ, খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। এই ছিল আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা এখানে বিদায় নেবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।